আসসালামু আলাইকুম। বেসিক এইচটিএমএল এ আপনাদেরকে স্বাগতম। আমাদের এই বেসিক এইচটিএমএল এর যে ভিডিওগুলো কাজের জন্য, মূলত যারা গুগল অ্যাডসেন্স, অ্যাডস্ট্রা, মনিটেক বা এই ধরনের থার্ড পার্টি অ্যাড নেটওয়ার্ক থেকে ইনকাম করতে চায়, এছাড়াও যারা প্রোগ্রামার হতে চায়। যদি আপনি মনে করেন যে আমি ভবিষ্যতে প্রোগ্রামার হব বা আমার খুবই ইচ্ছা আমি প্রোগ্রামিং শিখবো, বাট শুরুটা কীভাবে করতে হয় এটা আমি জানি না, দ্যাটস ফাইন, এটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো গত ভিডিওতে আমরা এই ফোল্ডারটি কিন্তু তৈরি করেছিলাম। এই ফোল্ডারটির ভিতরে আজকে আমরা যাব এবং সেখানে কাজগুলো করব। সো ফোল্ডার কিভাবে রান করে একেবারে কোড পর্যন্ত যাওয়া যায় এগুলো গত ভিডিওতেই দেখিয়েছি। আপনি জেনে থাকলে গত ভিডিও দেখার দরকার নেই, না জানলে অবশ্যই দেখে আসবেন। সো আমরা একেবারে কোড পর্যন্ত চলে যাই, যে আমরা আজকে থেকেই শুরু করতেছি এইচটিএমএল এর বেসিক। আমাদের এইখানে দেখুন যে রংটা এখানে সাদা দেখাচ্ছে, বাট আপনাদের কিন্তু কালো থাকবে, কোনো সমস্যা নেই, জিনিস একটাই। এখন আমরা শুরু করব একেবারে বেসিক থেকে বেসিক এইচটিএমএল, যেগুলো না জানলেই নয়। সো যেহেতু আমরা ভিএস কোড সফটওয়্যার ইউজ করতেছি, আর এই ভিএস কোড সফটওয়্যারের একটা সুবিধা রয়েছে, সেটা হচ্ছে আমরা যখন একটা কোডের কিছু অংশ লিখবো, বাকি অংশ সফটওয়্যার অটোমেটিক দিয়ে দিবে। তো এইটা হচ্ছে ভিএস কোডের একটা সুবিধা। যদি আপনি শুধুমাত্র এই অ্যাডসেন্স, অ্যাড্রেসটা বা মনিটেক নিয়ে কাজ করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এত কিছু মুখস্থ করার দরকার নেই। ভিএস কোডে যা লিখতেছেন, যা তারা দিচ্ছে, এটাই এনাফ। ওকে, যেহেতু ভিএস কোডের সুবিধা দিচ্ছে, আমরা একটু সুবিধা নেই। আমরা প্রথমে হচ্ছে শিফট ধরবো, শিফট ধরে হচ্ছে এই আশ্চর্যবোধক চিহ্নটাতে একটা চাপ দিব। দেখুন এটা আসছে, এরপর আমরা জাস্ট একটা এন্টার বাটনে চাপ দিব। তো এন্টার বাটনে চাপ দেওয়ার সাথে সাথে দেখুন এখানে এইচটিএমএল এর একটা একেবারে বেসিক স্ট্রাকচার কিন্তু চলে আসছে। সো এটাই হচ্ছে আমাদের বেসিক এইচটিএমএল এর একটা স্ট্রাকচার, যেটা আমাদেরকে প্রত্যেকটা ওয়েবসাইটে অবশ্যই দিতে হয়। আর প্রত্যেকটা ওয়েবসাইটের একেবারে শুরুতে এইটা মাস্ট বি থাকে। সো এইটা আমাদেরকে অবশ্যই বুঝতে হবে। এগুলো আমাদেরকে কোনোদিন হাতে ধরে ধরে লিখতে হবে না বা একেবারে মুখস্থ করতে হবে না, এগুলো জাস্ট আপনাদেরকে বুঝতে হবে। যারা মোবাইল দিয়ে কাজটি শিখতে চাচ্ছেন তাদের জন্য তো এই ভিএস কোড এইভাবে অটোমেটিক কোড লিখে দিবে না, আপনাদেরকে কোডটা একটু লিখে লিখে নিতে হবে। এটা আপনাদের জন্য কিন্তু আর একটা প্লাস পয়েন্ট, যে আপনি যখন নিজে নিজে কোডগুলো লিখতেছেন তখন আপনার লিখতে লিখতে গিয়ে মুখস্থ হয়ে যাবে। আর যেহেতু মুখস্থ হয়ে যাচ্ছে, আপনি কিন্তু এক ধাপ এগিয়ে থাকতেছেন যারা কম্পিউটার ইউজ করতেছে তাদের থেকেও। আপনি চাইলে মোবাইলে এই ভিএস কোড ইউজ করতে পারেন। এই ভিএস কোড এইভাবে আপনাকে সেখানে রেজাল্ট দিবে না, বাট আপনি চাইলে গুগল ক্রোম থেকে একটা ভিএস কোড ইনস্টল করতে পারেন। আবার চাইলে আপনি সেইভাবে প্লে স্টোর থেকে অনেকগুলো কোড এডিটর পেয়ে যাবেন। এখন আমরা এই এইচটিএমএল এর একেবারে বেসিক স্ট্রাকচারটা বুঝবো। এটা না বুঝলে আসলে হবে না, এটা আপনাকে মুখস্থ করতেও কিন্তু হবে না, এটা জাস্ট আপনাকে বুঝতে হবে। এখানে দেখুন আমরা প্রথম যে লাইনটা পেয়েছি, এই লাইনটাকে বলা হচ্ছে কিন্তু এইচটিএমএল এর একটা ভার্সন। আগে ছিল অন্য একটা ভার্সন, যেখানে কিনা এই লাইনটা অনেক বড় ছিল, বাট এখন এই লাইনটা একেবারে ছোট্ট। এটা হচ্ছে একটা ভার্সন। এটাই আমরা মনে রাখবো যে এইচটিএমএল এর ভার্সনকে বুঝাইছে, এটা সর্বশেষ ভার্সন। এরপরে নিচের লাইনে যদি আমরা যাই, এইটা দেখুন এখানে এইচটিএমএল ল্যাং রয়েছে এবং ইকুয়াল এখানে ইএন রয়েছে। এইটা হচ্ছে ল্যাংটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। আমরা এই ওয়েবসাইটটা যে তৈরি করতেছি, এই ওয়েবসাইটটার ভাষাটা আসলে কি, যেহেতু এখানে ইএন দেওয়া রয়েছে, এর মানে বোঝাচ্ছে আমরা ইংলিশে কোনো একটা ওয়েবসাইট ক্রিয়েট করতেছি। আপনার ওয়েবসাইটটা যদি বাংলা হয়ে থাকে, আপনি এখানে বিএন দিতে পারেন। সেইভাবে অন্যান্য ভাষা যদি লিখতে চান, সেই অনুযায়ী আপনি সেই ভাষার শর্ট ফর্মটা এখানে লিখে দিতে পারেন। এটাই বোঝাচ্ছে এইখানে যে আমাদের ওয়েবসাইটটা হচ্ছে ইংলিশ ভাষায়। এরপরে দেখুন এখানে মেটা নামে একটা অপশন রয়েছে, এখানে মেটা নামে একটা অপশন রয়েছে এবং এইখানে দেখুন কি রয়েছে, WTF8। তো এর কাজ হচ্ছে সম্পূর্ণ ডকুমেন্টে সব এলিমেন্টকে ওয়েবসাইটে ঠিকঠাক মতো রেন্ডার করা। সো এই লাইনটারও কিন্তু আমাদের কাছে অনেক বেশি গুরুত্ব রয়েছে। এরপরে আমরা নিচের লাইনটাতে দেখবো কি রয়েছে। এই লাইনটার মানে হচ্ছে আমাদের যে এই ওয়েবসাইটটা, আমাদের ওয়েবসাইটটার জন্য সব রকম ডিভাইসে এবং সব ধরনের ব্রাউজারে শো করানো যায়। এই লাইনটারও কিন্তু গুরুত্ব অনেক বেশি। সো এগুলো আপনাকে জাস্ট বুঝতে হবে, এগুলো আপনাকে মুখস্থ করতে হবে না। এরপরে দেখুন এখানে টাইটেল রয়েছে। এই টাইটেলটার মানে হচ্ছে আমরা যখন কোনো ওয়েবসাইটে যাই, আমি একটা জাস্ট ওয়েবসাইটে যাচ্ছি, সো আমি ক্রোম ব্রাউজারে আসলাম এবং এইখান থেকে আমরা সার্চ করব হচ্ছে যমুনা টিভি। আমরা যদি যমুনা টিভি লিখে সার্চ করি তাহলে দেখতে পারবো যে যমুনা টিভি এই যে চলে আসছে। তো আমরা যমুনা টিভিতে আসলাম। তো যমুনা টিভির যে কোনো একটা পোস্টের মধ্যে এসে আমরা উপরে একেবারে নেভিগেশন বারে দেখতে পারতেছি এই পোস্টের একেবারে টাইটেলটা এখানে দেখা যাচ্ছে, দেখতে পারতেছেন এখানে লেখা রয়েছে ইসরায়েলি বিমান হামলা থেকে। মানে এই টাইটেলটা সরাসরি এই নেভিগেশন বারটাতে দেখা যাচ্ছে। মূলত আমরা টাইটেলে যেটা লিখি সেটাই আসলে এই নেভিগেশন বারের মধ্যে দেখানো হয়ে থাকে। আমরা এইখানে যেটা লিখবো সেটা আমাদের ওয়েবসাইটে কিন্তু শো করবে। আসলে আমরা যদি এইটাকে এখন রান করে দেখি, এই কোডটাকে জাস্ট আমরা এখন রান করব। এই কোডটাকে রান করার জন্য এই যে নিচে গো লাইভ,
গো লাইভে আমরা ক্লিক করব। এই বিষয়ে যদি না জেনে থাকেন অবশ্যই আমাদের আগের ভিডিওটি দেখবেন, সেখানে এই বিষয়ে বলা হয়েছে। গো লাইভে ক্লিক করার পরে আমাদের সামনে একটা ব্রাউজার অন হয়ে যাবে। আমরা এখানে যে কোডগুলো করেছি সেই কোডের মাধ্যমে যা লিখেছি তাই কিন্তু এখানে শো করবে। দেখুন আমাদের এইখানে ডকুমেন্ট নামে কিন্তু একটা লেখা রয়েছে, এই ডকুমেন্টটার জন্যই এই ডকুমেন্টটা দেখতে পারতেছি। এইখানে যদি আমরা অন্য কিছু দেই যে দিস ইজ HTML ক্লাস, এখানে যা লিখে দিলাম, এখন যদি আমরা সেভ করি, সেভ করার সময় সবসময় আমরা মনে রাখবো সেভ করার জন্য কন্ট্রোল এস চাপ দিব। কন্ট্রোল এস চাপ দেওয়ার সাথে সাথে দেখুন এখানে দিস ইজ HTML ক্লাস এই লেখাটা কিন্তু চলে আসছে। আর এটা সাথে সাথে এই কারণেই আসছে, আমাদের যেহেতু আমরা লাইভ সার্ভার এখানে অন করেছি, এর মানে হচ্ছে আমরা এইখানে যা কিছু দিব টাইটেলে সেইটাই আমাদের মেনু বারে চলে আসবে। আই হোপ এটা আপনাদেরকে আমি বুঝাইতে পেরেছি। এরপরে আমরা এখান থেকে বুঝবো হচ্ছে হেড এবং বডি। আসলে মেন যে এই থিমটা রয়েছে HTML এর, এইটাই হচ্ছে আমাদের হেড এবং বডি। একজন মানুষের কথা যদি আমরা চিন্তা করি, একজন মানুষকে দুইটা ভাগে ভাগ করা যাচ্ছে। সেই মানুষটার হেড রয়েছে মানে মাথা রয়েছে, দ্বিতীয়ত তার বডি রয়েছে। ধরেন একজন মানুষের এই যে মাথাটা নাই, এই মাথাটা না থাকলে সেই মানুষটা শুধু বডি দিয়ে কি চলতে পারবে? অবভিয়াসলি সে কিন্তু চলতে পারবে না। সেমভাবে তার মাথা আছে কিন্তু বডিটা নেই, শুধুমাত্র মাথা থাকলেই সেই মানুষটা কিন্তু চলতে পারবে না। বিকজ একজন মানুষের এই দুইটা জিনিসের খুব বেশি গুরুত্ব। দ্যাটস ওয়ে সেমভাবে এই HTML এর কথা যদি আমরা চিন্তা করি, HTML-ও এই হেড এবং বডি এই দুইটা জিনিসের খুব বেশি আসলে গুরুত্ব। অনেক সময় এই হেড বডি ছাড়াও HTML চালানো যায়, তবে সেইটা SEO ফ্রেন্ডলি হয় না। SEO ফ্রেন্ডলি না হওয়ার কারণে সেই ওয়েবসাইটটা র্যাঙ্ক করে খুব কম বা র্যাঙ্ক করেই না। দ্যাটস ওয়ে হেড এবং বডি দুইটা জিনিস আমাদের খুব বেশি গুরুত্ব। এই হেড এবং বডি এই বিষয়টা আসলে কি, এটা আমরা এখন আলোচনা করব। তার আগে আমরা আরেকটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে এইখানে দেখুন যে পিকচারটি দেখতে পাচ্ছেন, এইখানে যে প্রথম দ্বিতীয় তৃতীয় বন্ধনীর মতো আরও একটা বন্ধনী, এই বন্ধনীর নাম সঠিকটা আমার মনে নেই, বাট এইখানে প্রথমটা হচ্ছে গ্রেটার দেন এবং শেষটা হচ্ছে লেস দেন। এই গ্রেটার দেন এবং লেস দেনের মাঝামাঝি আমরা যেটা লিখি সেটা হচ্ছে একটা ট্যাগ। এটাকে আমরা একটা ট্যাগ বলতে পারি। অ্যাজ লাইক আমরা যদি এখানে হেড দেখি, হেডের দুই পাশে কিন্তু এই গ্রেটার দেন লেস দেন রয়েছে, তার মানে হেড হচ্ছে একটা ট্যাগ। এইটাকে বলা হচ্ছে ওপেনিং ট্যাগ। সেমভাবে যদি আমরা এইটার কথা বলি, এইখানে এই ওপেনিং ট্যাগ এটাও কিন্তু এর সাথে একটা স্ল্যাশ যখন জুড়ে দেওয়া হলো তখন এটাকে বলা হচ্ছে ক্লোজিং ট্যাগ। আসলে ওপেনিং ট্যাগ যেটা রয়েছে সেটার ক্লোজিং ট্যাগ অবশ্যই থাকবে। এর মানে সহজ বাংলা যদি বলি, যার শুরু আছে তার শেষও থাকবে। তবে কিছু কিছু ট্যাগ রয়েছে যাদের শুরু আছে তাদের শেষের কোনো দরকার হয় না, তারা একটা ট্যাগ দিয়েই কাজ চালিয়ে নেয়। সেটা আমরা আস্তে আস্তে জানতে পারবো। সো আই হোপ এইটুকু বুঝতে পেরেছেন। এই যে গ্রেটার দেন এবং লেস দেন এর মাঝামাঝি যেটা লিখতেছি সেটাকে ট্যাগ বলে, এবং এটা লেখার নিয়ম হচ্ছে এই গ্রেটার দেন এবং লেস দেন দিয়ে লিখতে হবে, এবং এটার ক্লোজিং যদি আমরা করি তাহলে এই স্ল্যাশটা এখানে দিয়ে সেম থাকবে। যেমন আমাদের এখানে হেড রয়েছে, এই হেডের এটা হচ্ছে ওপেনিং ট্যাগ এবং এইটা হচ্ছে কিন্তু ক্লোজিং ট্যাগ। এইটা যদি আমাদের এখানে ওপেনিং ট্যাগ হয়ে থাকে, দেখুন এইখানে কোনো স্ল্যাশটা নেই এবং এইখানে দেখুন স্ল্যাশটা রয়েছে, তার মানে এটা হচ্ছে একটা ক্লোজিং ট্যাগ। তো আশা করি আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। এখন বিষয় হচ্ছে এই যে আমাদের এখানে হেডের ওপেনিং ট্যাগ এবং হেডের ক্লোজিং ট্যাগ, তারপর হচ্ছে বডির ওপেনিং, বডির ক্লোজিং। এই যে হেড দেখতে পারতেছেন, হেডের মধ্যে থাকে কিছু গুরুত্বপূর্ণ অংশ। এছাড়াও আপনারা দেখতে পারতেছেন এখানে মেটা নামে যে দুটো অপশন রয়েছে, আমরা চাইলে আরো কয়েকটা মেটা কিন্তু অ্যাড করতে পারি, যেগুলো আমাদের ওয়েবসাইটের বা আমাদের ব্লগ সাইটের SEO র্যাঙ্কিং এ অনেক হেল্প করবে। সেগুলো আমরা আস্তে আস্তে আলোচনায় আসতে পারবো। তো এখন দেখুন আমরা কথা বলবো হচ্ছে বডি নিয়ে। বডির মধ্যে কি থাকে? আসলে আমরা একটা ওয়েবসাইটে যা কিছু দেখি না কেন সব কিছু আসলে করা হয়ে থাকে এই বডির মধ্যে। আমরা যদি দেখি একটু আগে যে যমুনা টিভি দেখলাম, সেই যমুনা টিভির মধ্যে যদি আমরা একটু যাই, এই যে এখানে যা কিছু দেখতেছেন সব কিছু করা হয়েছে আসলে বডির মধ্যে, মানে এই বডির মধ্যেই। এইটা হচ্ছে বডির ওপেনিং ট্যাগ, এইটা হচ্ছে বডির ক্লোজিং ট্যাগ। আর এর মাঝে আমরা যা কিছু করবো না কেন এই সব কিছু আমাদের ওয়েবসাইটে পাবলিশ হবে বা শো হবে, যেগুলো পাবলিকে দেখতে পাবে। এই বডির মধ্যেই কিন্তু আমরা যা কিছু করব কোনো না কোনো ট্যাগের মাধ্যমে করব। এখন আমরা একটি ট্যাগ শিখবো, সেই ট্যাগের নাম হচ্ছে হেডিং। তো হেডিং ট্যাগ হচ্ছে 6টা, একটা হচ্ছে H1, একটা H2, একটা H3, H4, H5, H6 পর্যন্ত। সো এইখানে দেখুন এই যে এই লেখাটা, এইটাই হচ্ছে মনে করেন H2 বা H1 দিয়েছে, এই যে এইটা কিন্তু H1। এবার এইটা দেখুন এটাও কিন্তু H1। যে বড় যে লেখাটা রয়েছে, অর্থাৎ একটা প্রজেক্ট শুরু করেছে, সেই প্রজেক্টের শুরুতে যে বড় লেখাটা দিয়েছে সেটাই হচ্ছে H1। আমরা সরাসরি এখন প্র্যাকটিক্যালি দেখব এই H1 দিয়ে আসলে কেমন কি আসে। ওকে, সো এইটা হচ্ছে আমাদের লাইভ সার্ভারে আমরা দেখবো এখানে যা কিছু করব। তো একটা ট্যাগ লেখার জন্য ওপেনিং ট্যাগ থাকবে এবং ক্লোজিং ট্যাগ থাকবে। তো শুরুতেই আমরা যেহেতু H1 ট্যাগ শিখবো, সো H দিলাম। আর যেহেতু আমরা VS কোড ইউজ করতেছি, এইখানে আমাদেরকে একটু সুবিধা নিতে হবে, আমরা সুবিধা নিচ্ছি। H দিয়ে জাস্ট আমরা যদি এন্টার করি
তাহলে আমাদের সামনে কিন্তু এই ট্যাগটা সম্পূর্ণ লেখা হয়ে যাবে। ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ দুইটাই কিন্তু লেখা হয়ে যাবে। আর আপনি যদি মোবাইল দিয়ে কাজটা করে থাকেন বা অন্য কোনো কোড এডিটর দিয়ে করে থাকেন, সেই ক্ষেত্রে আপনাকে হাতে ধরে এই সবগুলো কিন্তু লিখতে হবে। সো এইচ ওয়ানের মধ্যে এখন যদি আমরা কোনো কিছু লিখি, যে আমরা জাস্ট লিখলাম যে হচ্ছে HTML বেসিক, জাস্ট লিখলাম HTML বেসিক, আর এখানে সেভ করব Ctrl+S দিয়ে। দেখুন সেভ করার সাথে সাথে আমাদের এখানে কিন্তু এটা শো হয়ে গেছে। আমরা কি লিখলাম? HTML বেসিক, এটা H1 লিখছি। এখন আমরা যদি বুঝি যে H2টা তাহলে কি, জাস্ট H দিয়ে 2 দিলাম, এরপরে ইন্টার, H2 দিয়ে ইন্টার দিলাম, আমাদের সামনে কিন্তু কোডটা চলে আসছে। এখন আমরা যদি এখানে দেই HTML বেসিক, সেম লেখাটা দিয়ে দিলাম এবং সেভ করলাম, দেখুন এটা তার থেকে ছোট হয়েছে। এখন তার নিচে আমরা যদি আসি এবং এইখানে লিখি হচ্ছে H3 লিখে যদি আমরা লিখি যে HTML বেসিক, জাস্ট এখান থেকে সেভ করে দিলাম। এখন দেখুন আমাদের সামনে যে লেখাটা আসছে সেটা আরও ছোট। সেমভাবে যদি আমরা H6 পর্যন্ত যাই, আই হোপ এইটুকু আপনাদেরকে বোঝাতে পেরেছি যে H1 লিখলে হবে লেখাটা বড়, H2 লিখলে হবে ছোট, H3 লিখলে হবে তার থেকে ছোট, H6 পর্যন্ত আসতে থাকলে তত ছোট হতে থাকবে। আর আমরা ওয়েবসাইটের মধ্যে যে টাইটেলগুলো দিয়ে থাকি, মানে যে আর্টিকেলগুলোর নামগুলো দিয়ে থাকি, সেইগুলো মূলত H1 দিয়ে দেওয়া হয়ে থাকে। আর H1 দিয়ে দেওয়ার আরেকটা সুবিধা হচ্ছে এটা সার্চ র্যাঙ্কিংয়ে অনেকটা হেল্প করে। আই হোপ আপনারা এইটুকু বুঝতে পারছেন যে H1 থেকে শুরু করে H6 পর্যন্ত এই ট্যাগটা থাকে, যাকে বলা হয় হেডিং ট্যাগ। এটা কি বলা হয়? মূলত হেডিং ট্যাগ। আর এটা আমাদের কোনো আর্টিকেলের একেবারে প্রথম যে লাইনটা থাকে, যেমন আপনি কোনো আর্টিকেল লিখতেছেন, সেই আর্টিকেলে তো অবশ্যই কোনো না কোনো নাম থাকবে, আর সেই নামটাই থাকবে এই H1 ট্যাগের মধ্যে। ওকে, যেমন আমরা এখানে যদি এখন এগুলো কেটে দিই, লাইক আমরা কেটে দিলাম এবং সেভ করে দিলাম। সো এখন যদি এখানে আমরা কোনো কিছু লিখি, তার মানে আমাদের এই আর্টিকেলটার নাম হচ্ছে HTML বেসিক। এখন যেমন HTML বেসিক আমরা লিখেছি, নিচে যদি আমরা একটা আর্টিকেল লিখি সেটা হবে HTML বেসিক সম্পর্কে একটা আর্টিকেল। আই হোপ এই H1 ট্যাগটা আপনারা বা H6 পর্যন্ত বা হেডিং ট্যাগটা আপনারা পুরোপুরি বুঝতে পেরেছেন। সো এটাই হচ্ছে মূলত হেডিং ট্যাগ। সো আজকের ক্লাসে আমরা কী শিখলাম? আজকের ক্লাসে আমরা হচ্ছে এই যে বেসিক স্ট্রাকচারটা বুঝলাম, এবং আমরা হচ্ছে হেড এবং বডি এই দুটো বিষয় একেবারে ক্লিয়ারলি বুঝতে পারছি। এবং এখান থেকে যে আমরা H1 ট্যাগটা শিখলাম, মানে হেডিংটা শিখলাম H6 পর্যন্ত, তো আমরা হেডিংটা শিখলাম। এবং আমরা আরেকটি বিষয় শিখেছি যে কোনো ট্যাগের যদি শুরু থাকে, মানে ওপেনিং ট্যাগ থাকে, সেটার একটা ক্লোজিং ট্যাগ অবশ্যই থাকে। সো আজকের ক্লাসে যেটুকু আপনাদেরকে বুঝাইলাম, আপনারা এটুকু প্র্যাকটিস করেন। এটুকু আপনারা হচ্ছে বারবার প্র্যাকটিস করলে একেবারে মুখস্থ হয়ে যাবে। আর এগুলো কোড আসলে মুখস্থই করতে হয়। সো আজকের মতো এ পর্যন্তই। আমরা সামনের ভিডিওতে আরও বিস্তর আলোচনা করব।